হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি মুখের একটা রেসিপি, পায়েস রেসিপি। পায়েস তো হচ্ছে আমাদের বাড়িতে জন্মদিন বা যে কোনো শুভ অনুষ্ঠানেই হয়। তো আমি কিভাবে এই পায়েসটা তৈরি করলাম আপনাদের সাথে সেই রেসিপিটাকে আমি শেয়ার করব। তার জন্য আমাদের নিয়ে নিতে হবে দুধ। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটতে দেবো। আর এদিকে হচ্ছে চাল নিয়েছি। আমি হচ্ছে 1.5 লিটার দুধের জন্য আমি হচ্ছে 100 গ্রাম চাল নিয়েছি। চাল নিয়ে এটাকে ভালো করে, চালটাকে গোবিন্দভোগ চাল দিয়ে করছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে এটাতেই কিন্তু সম্পূর্ণ জল ঝরিয়ে নেব। এরকম একটা ছাঁকনির সাহায্যে জল ঝরাতে রেখে দিয়েছি। আপনারা চাইলে শুকনো ন্যাকড়া দিয়েও মুছে নিতে পারেন, জল যেন না থাকে। পায়েসের মধ্যে যদি জল থাকে তাহলে হচ্ছে পায়েসের যেই স্বাদটা সেটা পাওয়া যাবে না, পায়েসটা পানসে পানসেও লাগবে। ওর জন্য চালটা ধুয়ে জলটাকে একদম ভালো করে ঝরিয়ে নেব, মানে চালটাকে পুরো শুকনো করে নিতে হবে। দুধটাকে এবার ভালো করে আমি জ্বালাতে থাকবো। দুধটাকে ভালো করে জ্বালাবো, মানে একটু গাঢ় মতন হতে দেবো দুধটাকে। দুধটা যখন ভালো করে একটু ফুটে গাঢ় হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ঘি। ঘিটা হচ্ছে চালের সাথে মেখেও দেওয়া যায় বা এরকম হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিলেও হবে। তাহলে হচ্ছে পায়েসের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর চালগুলো হচ্ছে একে অপরের গায়ে লেগে যাবে না। এবার ঘিটাকেও ভালো করে দুধের সাথে মেল্ট হতে দেবো। ঘিটা যখন দুধের মধ্যে ভালো করে মেল্ট হয়ে যাবে আর দুধটা যখন একটু ভালো করে ফুটে একটু গাঢ় মতন হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ধুয়ে রাখা সেই গোবিন্দভোগ চালগুলো। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি 1.5 লিটার দুধের জন্য। নিয়ে এটাকে ভালো করে দুধটা ফুটে উঠলে এবার এর মধ্যে চালটাকে দিয়ে দেবো। দেখুন আমার চালের মধ্যে কিন্তু কোনো জল নেই। এরকম হচ্ছে চালের যেন জল না থাকে সেরকম করে চালটাকে একদম শুকনো করে নিতে হবে। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। চালটাকে পুরো এবার দুধের মধ্যে আমরা ভালো করে সেদ্ধ হতে দেবো। আর মাঝে মধ্যে কিন্তু আমাদের নিচটাকে ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচটা কোনোভাবে লেগে না যায় বা পুড়া না লেগে যায়। এবার এটা আমার ভালো করে চালগুলো আমার ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এটা গুড়ের পায়েস করছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে পাটালি গুড়। পাটালি গুড়টা হচ্ছে যে যেরকম পছন্দ, মানে যে যেরকম মিষ্টি খেতে চান সেরকমই আর কি মিষ্টিটা দেবেন। চালটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু চিনি অ্যাড করতে হবে। তার আগে মানে চিনি বা গুড় তার আগে অ্যাড করলে কিন্তু চালটা কিন্তু কোনোভাবেই সেদ্ধ হবে না। তার জন্য চালটা যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তারপরেই হচ্ছে মিষ্টি যেটা আমরা দিতে চাই সেটা দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ। আমি এখানে কিশমিশগুলোকে ঘিয়ে ভাজিনি, কিশমিশ কাজু আপনারা চাইলে এগুলোকে কিন্তু ঘিয়ে ভেজেও এর মধ্যে অ্যাড করতে পারেন। আমার আমার হচ্ছে এরকম কাঁচা কিশমিশ আর কাজুটাই হচ্ছে আমার ভাল লাগে পায়েসের মধ্যে। তা আমি এইভাবেই দিই। আর আপনাদের বলে দিলাম, আপনারা যদি মনে করেন না এটা ভেজে দেবেন তো ভেজেও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরেকটু আলাদাই আসবে। এবার দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে একদম যখন পুরো সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে গুড় বা চিনিটা দিয়ে এটাকেও কিন্তু কিছুক্ষণ ভালো করে ফোটাতে হবে যাতে হচ্ছে সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর খেতেও একটা ক্রিমি ব্যাপারটা চলে আসে। আর এর মধ্যে আপনারা চাইলে, আমার বাড়িতে যেহেতু আমার বাচ্চারা এলাচ পছন্দ করে না, নামানোর আগে এর মধ্যে সামান্য এলাচের গুঁড়োও কিন্তু দিয়ে দিতে পারেন। তাহলেই দেখুন আমাদের রেডি হয়ে গেল চটজলদি একটা পায়েসের রেসিপি। ফ্রেন্ড, কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে নতুন কেউ ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তাহলে আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা সবাইকে।